আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যাদের নগদ অ্যাকাউন্ট রয়েছে, তো একটা অ্যাকাউন্ট হয়তো পুরাতন অ্যাকাউন্ট বা অনেকদিন আগের অ্যাকাউন্ট বা অন্য যে কারো অ্যাকাউন্ট, তো আমরা জানি না যে নগদ অ্যাকাউন্টটা কার নামে খোলা, ঠিক আছে? কার এনআইডি খোলা, কার নামে খোলা। তো সেক্ষেত্রে আমরা কিন্তু চাইলেই জেনে নিতে পারি, 1 মিনিটের মধ্যে কিন্তু আমরা জেনে নিতে পারি আসলে অ্যাকাউন্টটা কার নামে রয়েছে, ঠিক আছে? কার এনআইডিটা খোলা হয়েছে। তো আমি ৩টা প্রক্রিয়া দেখাবো এখানে, ৩টা উপায় দেখাবো যে কিভাবে ৩ উপায়ে কিন্তু আপনি চেক করতে পারবেন যে নগদ অ্যাকাউন্টটা কার। চলুন শুরু করছি ভিডিওটি। অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে। অনেকেই কিন্তু হেল্প হবে এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে। তো এখানে আমরা চলে যাব, প্রথমে আমরা চলে যাব এখানে নগদ যেহেতু আপনার নগদ অ্যাকাউন্ট রয়েছে, সেক্ষেত্রে আমরা নগদ যে অ্যাপসটি রয়েছে, নগদ অ্যাপসটি আমরা কিন্তু এখানে করে নিব, ঠিক আছে? এখানে লগ ইন করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন এরকম যদি ইন্টারফেস চলে আসে, সেক্ষেত্রে আমরা চলে যাব প্রথমত মোবাইল রিসার্চ, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন মোবাইল রিসার্চ, এখানে ক্লিক করব। মোবাইল রিসার্চে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম্বারের যে এইগুলা চলে আসবে। তো প্রথমে আপনি দেখবেন উইন নাম্বার, মানে উইনার নাম্বার, ঠিক আছে? এই নাম্বারে যেহেতু নগদ খোলা আছে, নাম আছে, এখানে কিন্তু নাম লেখা আছে দেখতে পাচ্ছেন, হ্যাঁ? এবং নিচে নাম্বারটি দেওয়া আছে, তার নিচে আছে অল কন্টাক্ট, ঠিক আছে? এই অল কন্টাক্টের উপরে কিন্তু উইনারের নাম্বারটা দেওয়া থাকবে এবং এই নামও কিন্তু এখানে আমার সেভ আছে, ঠিক আছে? নামও কিন্তু দেওয়া আছে এখানে। এই এইটা হচ্ছে ১ নাম্বার প্রক্রিয়া। ২ নাম্বারটা হলো আমরা এখানে ব্যাগে চলে যাব। ব্যাগে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে কর্নারে, ডান সাইডের নিচে কর্নারে এখানে মাই নগদ বলে একটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন একবারে নিচে সেটিং। তো এখানে ক্লিক করবেন। মাই নগদে ক্লিক করার পর এরকম চলে আসবে। এরকম চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার রিসাবমিট কেওয়াইসি, ঠিক আছে? যদি আপনার বাংলা অপশন থাকে সেক্ষেত্রে থাকবে এরকম, আমি দেখিয়ে দিচ্ছি। বাংলা অপশন যদি থাকে দেখতে পাচ্ছেন কেওয়াইসি পুনরায় জমা দিন, ঠিক আছে? তো আমি এটার আবার ইংলিশ করে নিচ্ছি, বেশিরভাগ ইংলিশ থাকে। দেখতে পাচ্ছেন কেও সাবমিট রিসাবমিট কেওয়াইসি, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার যে এনআইডিটা রয়েছে, মানে যার এনআইডি দিয়ে খোলা, এই দেখতে পাচ্ছেন যার এনআইডি দিয়ে আপনার অ্যাকাউন্টটি খোলা তার এনআইডি এখানে শো করবে, দেখতে পাচ্ছেন নাম, ঠিকানা সবকিছু এনআইডি শো করছে এখানে। আপনারা খুব সহজে কিন্তু দেখে নিতে পারেন এখান থেকে যে এটা আসলে কার নামে খোলা, ঠিক আছে? ৩ নাম্বার প্রক্রিয়াটা হলো, সেটা হলো আপনারা যে ইসলাম ব্যাংকের একটি যে অ্যাপস রয়েছে, সেলফ ইন অ্যাকাউন্ট বলে যে অ্যাপসটি রয়েছে, ঠিক আছে? সে যদি আপনার সেই অ্যাকাউন্টে থাকে বা অন্য কারো থাকে, তাদের যে সেন্ড মানি করে কিন্তু, মানে সেন্ড মানিতে যদি আপনি বিকাশ নাম্বার বা নগদ নাম্বারটা দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সেই উইনারের নাম চলে আসবে, মানে যার নামে নগদ অ্যাকাউন্টটি খোলা সেই নামটি কিন্তু চলে আসবে, ঠিক আছে? তো ৩টা প্রক্রিয়া, ৩টা উপায়ে কিন্তু আপনি নগদ অ্যাকাউন্টের উইনারের নাম, মানে যার নামে খোলা, কারেন্ট আইডিটা খোলা, আপনি খুব সহজে দেখে নিতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।